না নায়েব, আজ বোধহয় খালি হাতেই ফিরতে হবে, বুঝলে? একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন আর শিকার করা যাবে না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম জমিদার মশাই, ওই অপয়া সাথে থাকলে কোনো শুভ কাজ সম্ভব নয়। তোমাদের কথাই হয়তো ঠিক, নয়তো আজ অবধি আমাকে কখনো খালি হাতে ফিরতে হয়নি। চলো নামা যাক। এই যে কালু, এই তোমরাও নামো, ফিরতে হবে। জমিদার আর নায়েব মাচা থেকে নামতে যাবেন এমন সময় হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। সাথে সাথে প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হলো। জমিদার মশাই, এ তো বাজ পড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও শুরু হবে। আমাদের আমাদের এখন এখানেই অপেক্ষা করা উচিত। ঠিক বলেছ। কালু, ভোলা, রতন, তোমরা ওই বড় গাছটা তলায় গিয়ে দাঁড়াও। বৃষ্টি কমলে আমরা রওনা দেব। আর ভাল লাগে না, একে তো শিকার পাওয়া গেল না, তার উপর এই অলক্ষণে বৃষ্টি। এতক্ষণ কোথাও কিছু ছিল না, হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়ে গেল। ওই ওই অপয়া সাথে থাকলে আরো কত কি যে সহ্য করতে হবে, শুধু দেখে যান আপনি। এদিকে যে বড় গাছটার তলায় 5 জন দাঁড়িয়ে ছিল, সেই গাছটাকে লক্ষ্য করে বাজ পড়তে গিয়েও কোনো এক অজানা কারণে ঠিক তার আশেপাশেই বাজগুলো পড়ছে। ভাই সাহেব, আজ আমাদের কপালে শনি নাচছে, বুঝলি? কেন দাদা, কি হয়েছে? দেখছিস না কেমন বাজ এই গাছের উপর পড়তে পড়তেও পড়ছে না? ঠিক বলেছিস, আজ নিশ্চয়ই আমাদের মধ্যে কারোর মৃত্যু যোগ আছে। বাকি 4 জনের জন্য তাকে নিতে পারছে না। ওইদিকে চেয়ে দেখুন জমিদার মশাই, অপয়ার জন্য বাকি লোকগুলো মরবে এবার। গাছগুলো যেন ওই গাছটার উপরে পড়তে গিয়েও পড়ছে না। এমন আশ্চর্য ব্যাপার তো আগে দেখিনি। এবার যদি একটা অঘটন ঘটে, তবে তবে আপনি নিজেকে মাফ করতে পারবেন তো জমিদার মশাই? তার চেয়ে বলি, ওই অপয়াকে ওখান থেকে ওদের বের করে দিতে বলুন। ও বেটা একা মরুক, বাকিরা তো বেঁচে যাবে। দেখো নায়েব, ওদের 5 জনের মধ্যে কোনো একজনের যে আজ শেষ দিন সে তো বুঝতেই পারছি। বরং একটা পরীক্ষা করা যাক, বুঝলে? কি পরীক্ষা জমিদার মশাই? দেখোই না চুপ করে। এই যে কালু, এই তোমরা সবাই এক এক করে যাও তো, ওই ছাগলটাকে ছুঁয়ে আবার ফেরত চলে এসো। কিন্তু কেন জমিদার মশাই? দেখো, তোমাদের মধ্যে আজ যে কোনো একজনের যে মৃত্যু যোগ আছে তা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু একজনের জন্য বাকিরা কেন মৃত্যুর মুখে যাবে? এক এক করে যাও। যদি অঘটন হয় একজনের সাথেই হোক, বাকিরা তো বেঁচে যাবে। জমিদার মশাই একদম ঠিক কথা বলেছেন। একজনের জন্য আমরা কেন ভুগবো? এই ছেলে, তুই যা তো। না না, আমি সবার শেষে যাব, তোমরা যাও। আরে থাক না, ও বাচ্চা ছেলে, ও সবার শেষেই যাক। ভোলা, তুই যা। না না, আমার ভয় করছে, যদি আমার কিছু হয়ে যায়। আরে কাউকে না কাউকে প্রথমে তো যেতেই হবে, কিচ্ছু হবে না, যা তুই। জয় বাবা লোকনাথ, জয় মা কালী, আমাকে বাঁচিও মাগো, আমাকে বাঁচিও। জমিদার মশাই, এবার ফিরে যাই। হ্যাঁ, ফিরে এসো। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমার মরণ নেই আজ। এই গান যাই না। ঠাকুর, এই অল্প বয়সে প্রাণটা নিও না ঠাকুর, একটু দেখো আমায়। জমিদার মশাই, জমিদার মশাই, এবার ফিরে যাই। হ্যাঁ, ফিরে এসো। আরে, ঠাকুর তুমি বাঁচালে আমায়।
রতন ও হরি দুজনেই বাকিদের মতো ছাগলটাকে ছুঁয়ে ফিরে এলো গাছের তলায়। এবার অপয়ার যাওয়ার পালা। না না, আমি কিছুতেই যাব না। আমি জানি আজ আমারই মরণ লেখা আছে। আমি যাব না, যাব না আমি। হ্যাঁ, তোর জন্যই আমরা সবাই আমাদের প্রাণটা দিই আর কি। যা, তোকে যেতেই হবে। ওই অপয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আজ ওরই মৃত্যু যোগ রয়েছে। নায়েবের কথা মতো বাকিরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় অপয়াকে। সে কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে গিয়ে ছাগলটাকে ধরে। দেখেছেন জমিদার মশাই, আবার আমার কথা মিলল। ওই অপয়ারই মৃত্যু যোগ ছিল, বাকিদের জন্য বেঁচে যাচ্ছিল। চোখ খুলে দেখো নায়েব, আমি ঠিক ছিলাম। মানে সামনে তাকাও। কে নায়েব, এখন কেমন বোধ করছো? আগে এখন ভালো আছি জমিদার মশাই। তা কি বুঝলে? আমি প্রথম থেকে যে কথা বলছিলাম তা মিলল তো? এসব পয়া অপয়া সবকিছু কুসংস্কার। আমাদের সাথে যা ঘটে তা আমাদের ভাগ্যেই ঘটে, এতে কারোর কোনো হাত নেই। সত্যি জমিদার মশাই, বাকিদের মতো আমিও কুসংস্কারের ঠুলি চোখে পড়ে বসেছিলাম, কিন্তু ওই চারজন যে ওই চারজন যে মারা গেল, কারণ তাদের ভাগ্যে মৃত্যু যোগ লেখা ছিল। ছিল না শুধু ওই ছেলেটা, ওর ভাগ্যের জোরে বাকিরা বেঁচে যাচ্ছিল, কিন্তু নিয়তির লিখন আর কে খণ্ডাতে পারে বলো নায়েব? তাই যা হওয়ার হয়েছে। ঠিকই বলেছেন জমিদার মশাই। আমায় মাফ করে দিস অপয়া। আমি সত্যি তোর কাছে ক্ষমা প্রার্থী। না না নায়েব মশাই, আপনি আমার গুরুজন, এইভাবে বলবেন না। আজ থেকে ওকে আর কেউ অপয়া ডাকবে না, আমিও নতুন নাম দেব। কি নাম দেবেন জমিদার মশাই? আজ থেকে ওর নাম হবে সৌভাগ্য। কিরে, পছন্দ? খুব পছন্দ হয়েছে জমিদার মশাই, খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক নাম।